আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার রাবেয়া সুলতানা বলছিলাম। আমার চেম্বার বাড়িধারা বসুন্ধরা বা কুড়িল বিশ্ব রোড, বসুন্ধরা আবাসিক, ব্লক ই, রোড 6। আজকে আমি কথা বলবো পুরনো আমাশা, অনেক দিনের দীর্ঘদিনের আমাশা বা পুরনো আমাশা বা ডিসেন্ট্রি, এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকে এই আমাশা ধরেন যে এমন কিছু ব্যাধি, যদি কারো পুরনো গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে তাহলে কিন্তু ধরেন সেটা থেকে আস্তে আস্তে এটা অনেক পুরনো হয়। আর সে আমাশাটা কি আগে সেটা বলি। সেটা হলো ধরেন কাশির মতো, যেমন শেল্লা ভাব যাওয়া, যেটাকে আমরা বলি আমাম যাওয়া, বাথরুমের সাথে রক্ত যাওয়া, পেটে কামড় দিয়ে বাথরুম হওয়া, তারপর ধরেন কষ্ট, পেট মোচড়ায়, অনেকটা বুকটা ভারী লাগে, পেটটা ভারী ভারী লাগে, না খেলেও মনে হয় যে খেয়ে আছে, ভরা ভরা লাগে। এখন এইগুলো থেকে আমরা ধরেন পরিত্রাণ পেতে পারি কিভাবে? এখন এই আমাশার ধরেন যে হোমিওপ্যাথি কিছু খুব ভালো ট্রিটমেন্ট আছে, যেটা যদি ধরেন কিছুদিন খেলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, অনেকে সুস্থ হয়ে যায়। তবে নিয়মগুলো মেনে চলতে হয়। নিয়মগুলো মেনে চলার মধ্যে এক নম্বরে ধরেন পচা বাসি খাবারগুলো খাওয়া যাবে না, ভাজা পোড়া এগুলো খাওয়া যাবে না। এখন ধরেন হোমিওপ্যাথি কিছু নিয়ম আমি বলে দিচ্ছি, যেমন ওষুধে খাবারের নিয়মগুলো একটু মেনে চলতে হয়। 5 মিনিট 10 মিনিট 8 পিস একটু গ্যাপ দিয়ে খাওয়া, তারপর ধরেন যে হজম শক্তি যাদের কম, মানে হজম শক্তিটা কমে যায় এই আমাশার কারণে, ঠিক আছে, কাঁচা পেঁপে কিন্তু খুব ভালো কাজ করে। কাঁচা পেঁপে, তারপর ধরেন কাঁচা কলা, তারপরে বেল, বেল পোড়া দিয়ে যদি সেই পোড়া বেল, কাঁচা বেল পোড়া দিয়ে যদি শরবত বানিয়ে খাওয়া যায় খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপর ধরেন পেঁপে ভর্তা সিদ্ধ করে, সিদ্ধ পেঁপে যেটাকে আমরা বলি, কাঁচা পেঁপেটা সিদ্ধ করে হালকা কালো জিরে দিয়ে খেলেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। পেঁপে যদি ধরেন যে আপনি এই সালাদ খেতে পারেন, ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপর কাঁচা কলা ভর্তা, কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল, এটাও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসে। এখন ধরেন ঘরোয়া আরও কিছু পদ্ধতি আছে। ধরেন এই ধরেন বারবার বাথরুম হচ্ছে পাতলা, কিন্তু তার সাথে আম যাচ্ছে, পেটে ব্যথা করতেছে, পাতলা পায়খানাটা ধরেন বন্ধ করা দরকার। ইসবগুলের ভুসির সাথে দই, 1/2 কাপ দই, 1 চামচ ইসবগুলের ভুসি নাড়া দিয়ে যদি এটা খাওয়া হয়, ঘন ঘন যে বাথরুমে যাওয়া এটা কিন্তু কমে যায়, ঠিক আছে। তারপর ধরেন গিয়ে ডাবের পানি, তারপর ধরেন ডাবের পানি 1 চিমটি লবণ দিয়ে খেলেও কিন্তু শরীরের যে পানির শূন্যতা এটা রোধ করে। তারপর ধরেন যে পাকা কলা আর ভাত একসঙ্গে যদি চটকে খায়, তা তো হজম এবং পেটের যে মজবুত ভাবটা চলে আসে। তারপরে ধরেন তুলসী পাতা, এটা কিন্তু খুব ভালো একটা মেডিসিন। তুলসী পাতার সাথে আদার রস, কি বলছি, তুলসী পাতার সাথে আদার রস, মধু, 3টা যদি মিশ্রণ করে, ঠিক আছে, ধরেন 1 চা চামচ করে দিনে খাওয়া যায়, ঠিক আছে, 2 বার, সকালে আর রাতে, তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। যেমন পেটের মধ্যে যে জীবাণুগুলো আছে এগুলো ধ্বংস করে, খারাপ জীবাণুগুলো, ঠিক আছে। তারপর ধরেন যে পুরোনো যে ইনফেকশন থাকে এটা কিন্তু খুব দ্রুত ঠিক করে দেয়।
এই তুলসী পাতার রস, আদার রস আর মধু একসঙ্গে করে মিলিয়ে খেলে। এগুলো গেল। এখন বলতেছি আমি হোমিও মেডিসিনের কথা বলতেছি, ঠিক আছে? একটা মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিক, মার্কুয়ার্স কর। এই মার্কুয়ার্স কর্স, ঠিক আছে, মার্কুয়ার্স কর 30, ঠিক আছে? 2 ফোঁটা নিবেন, হাফ কাপ পানির মধ্যে দিয়ে এটা খেয়ে নেবেন। এটা দিনে 2 বার খেতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ মায়াবী রাজকান্না। তারপর ধরেন গিয়ে এটা যাদের রক্ত সহ পাতলা পায়খানা হয়, তলপেটে জ্বালা পোড়া, ব্যথা, ঘন ঘন বাথরুমে যাওয়া, এই ম্যারকুয়ার্স কর এটা কিন্তু খুব ভালো একটা মেডিসিন হোমিও, ঠিক আছে? 30 দিয়ে শুরু করবেন, আর না বুঝলে আমাকে কল করবেন। তারপর হলো যে আরেকটা ওষুধ আছে 2 নম্বরে, হলো যে অ্যালোজ। হ্যাঁ, অ্যালোজটাও কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন। যা বলবো সবই হোমিওপ্যাথি। আমি এই হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে অ্যালোজটাও খুব ভালো কাজ করে। 2 ফোঁটা করে হাফ কাপ পানির মধ্যে দিয়ে দিনে 2 বার খাবেন, ঠিক আছে? সকালে বেশি বাথরুম যদি হয়, আবার ধরেন যে বাথরুম যদি রাতে একটু কমের দিকে আসে, খুব ভালো কাজ করে। তারপর যদি বমি বমি ভাব থাকে, বমি বমি ভাব, তারপরে কফযুক্ত, যেমন কফযুক্ত পায়খানা, মানে কফের মতো বাথরুম হয়, যেটাকে আমরা আমাম বলি। তারপরে বিশেষ করে দুর্বল শিশুর অনেক দুর্বল হয়ে যায়, হ্যাঁ, বমি বমি ভাব হয়, ওদের খাবার খেতে পারে না। এটা ইপিকাক, ইপিকাক 30, ইপিকাকটা 30 ডোজ হলো যে 3 বার দিনে, ঠিক আছে? 2 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে খাবে। তারপর একটা আসলে আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক এটাও 30। ধরেন যে পেট ব্যথা, জ্বালা পোড়া, হ্যাঁ, খাবারের পর পেট খারাপ লাগে, এটা কিন্তু খুব ভালো কাজ করে। আর্সেনিক 30, 2 ফোঁটা করে দিনে 2 বার হাফ কাপ পানির মধ্যে মিশিয়ে খেয়ে খুব ভালো কাজ করে। তারপর ধরেন এগুলো তো আছেই। তারপর একটা ঔষধ আছে যেটা হলো নাক্সবম। এই নাক্সবম ধরেন 2 বার খাওয়া হয়, সকালে এবং রাতে 2 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে। এটা ধরেন যে অনেক দেখা যায় হজম শক্তি ঠিক রাখে, ঠিক আছে? পুরোনো আমাশা হওয়া থেকে রোধ করে। নাক্সবম কিন্তু খুব ভালো একটা মেডিসিন। এটা সবসময় বাসায় রাখতে পারেন। যে কোনো সময় ধরেন গ্যাসের প্রবলেম হলো, নাক্সবম যদি ধরেন দেওয়া 3 দিন যদি খাওয়া হয়, 2 ফোঁটা করে হাফ কাপ পানির মধ্যে দিয়ে, সকালে 2 ফোঁটো, রাতে 2 ফোঁটো, খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, নাক্সবমটা পেট ব্যথা, বুকটা ভারী ভারী লাগা, ঢেকুর ওঠা, হ্যাঁ, তারপর পাতলা পায়খানা হওয়া, এগুলো থেকে খুব ভালো কাজ করে নাক্সবম খুব ভালো কাজ করেন। এই তাহলে এই ওষুধগুলো বললাম। যারা যারা জয়েন্ট হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক দোয়া আপনাদের জন্য। আল্লাহ আপনাদেরকে সবসময় সুস্থ রাখুক, ভালো থাকবেন। আর আপনারা কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনি ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল দিলাম, ধরেন নাই, এখন কল দেন। আমি লাইভ এখন শেষ করে দেব, শেষ করার পর কল দেন, অবশ্যই ধরবো। আর লাইভটা শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। শেয়ার করে দিলে অন্যেরা উপকৃত হবে। শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, লাভ করবেন। আচ্ছা, আপনি তো, আমি আপনার নাম্বারটাও জানি না, আপনি আমাকে কল দেন, এখন কল দেন, আমাকে পেয়ে যাবেন। যারা আপনারা আমার সাথে ফেসবুকে লাইভে আসেন, আমি কিন্তু তাদের সাথে ফোনে কথা, তাদের সাথে সাথেই বলে দেই যে কল দেন, আমি ধরবো। হ্যাঁ, থ্যাংক ইউ।
এখন বলি আমাশার ধরেন যে কিছু কিছু কথা আমি বলে দিই। আমাশার জন্য ধরেন যদি প্রথম অবস্থায় যদি ধরা পড়ে, প্রথম অবস্থায় ধরা পড়লে নাক্সবম আর অ্যালোজ এই দুইটা ওষুধ খুব ভালো কাজ করে একসঙ্গে যদি খাওয়া যায়। আর লক্ষণ অনুযায়ী আমি তো ধরেন লক্ষণ বলে দিই, লক্ষণ অনুযায়ী ওষুধ খেলে খুব দ্রুত সুস্থ হওয়া যায়। আর একটা কথা আমি সবসময় বলি, সেটা হলো ধরেন ঔষধ মানে চিকিৎসার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা, ঠিক আছে? আল্লাহর উপরে ভরসা, চিকিৎসা, এই দুটো সবসময় ঠিক রাখবেন, দেখবেন খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজ এখানেই আমি শেষ করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। এখন কিন্তু ঠান্ডার একটা ভাব আসতেছে, আমাদের এখন উইন্টার, হ্যাঁ সামনে উইন্টারের আসতেছে ঠান্ডা। তো সবাই সতর্ক থাকবেন, বেশি বেশি পানি খাবেন। ম্যাডাম, জরায়ু টিউমার হলে কি অপারেশন ছাড়া ভালো হয়? জি জি, মায়াবী রাজকন্যা, আপনার নামটা খুব চমৎকার। আচ্ছা, হ্যাঁ, জরায়ু টিউমারটা হলো গিয়ে ধরেন যদি এখন টিউমারটা কত সাইজ মানে সেন্টিমিটার কত আছে, একটা হলো যে মার্বেলের মতো, আরেকটা হলো গিয়ে বুটের ডালের মতো, হ্যাঁ, তারপরে হলো যে লাটিমের মতো। এখন কোন সাইজটা একটু আমাকে জানাবেন। হ্যাঁ, যদি ধরেন যে ওই মার্বেলের থেকে বড় হয় তাহলে কিন্তু সার্জারির দিকে যেতে হবে টিউমার। আর যদি মার্বেলের মতোই হয় বা তার থেকে কম হয়, ওষুধ খেতে হয় অনেক দিন, খেলে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেন, এটা একদম মিশে যায়। আশা করি বুঝতে পারছেন। আর কিছু জানার থাকলে মেসেজ করবেন, অবশ্যই আমি উত্তর দিব। আপনি মেসেজ করলেও কিন্তু আমি উত্তর দিব, ঠিক আছে? আপনি ফেসবুক আমার এখানে মেসেজ দিবেন, আমি উত্তর দিব, শেয়ার করে দিবেন। অনেক বড় বলছে বলতে কত বড় জানাবেন। হ্যাঁ, অনেকের তো দেখা যায় যে অনেক এই দুইটা বলছে, হ্যাঁ, দুইটা হোক আর চারটা হোক সেটা কথা না, কথা হলো কত বড়। এটা কি ধরেন টেনিস বলের মতো না হয়, অনেকের কিন্তু বেশ বড় হয়ে যায়, প্রথম অবস্থায় ধরা যায় না, ঠিক আছে? কত বড় জানাবেন, তাহলে আমি ঔষধ বলে দিব, ঠিক আছে? কোন কোন ওষুধ খেতে হবে, হ্যাঁ, আপনি মেসেজে লিখে দিবেন, আমি তখন ওখানে বলে দেবো কি কি ওষুধ খাবেন, সুস্থ হয়ে যাবেন। তো আজ এখানে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।